আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জড়ো হতে শুরু করেছেন বিক্ষোভকারীরা। তারা বলছেন দলটি নিষিদ্ধের ব্যাপারে অন্তর্বর্তী সরকার থেকে সুনির্দিষ্ট রোডম্যাপ না পেলে রাজপথ ছাড়বেন না। এর আগে জুলাই অভ্যুত্থানের মতো আরেকটি অভ্যুত্থানের ডাক দিয়ে সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে যমুনার সামনে অবস্থান নেন এনসিপি নেতাকর্মীরা। এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, ইনকিলাব মঞ্চ, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলও। মুহুর্মুহু স্লোগানে উত্তপ্ত রাজপথ। গণহত্যা অভিযুক্ত আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জুলাই বিপ্লব মঞ্চমুখী এনসিপি নেতাকর্মী সহ বিক্ষোভকারীরা। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি। তাদের সঙ্গে যোগ দেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, ইনকিলাব মঞ্চ, জুলাই অভ্যুত্থানে আহতরা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র জনতা। দুপুর 12টার দিকে হোটেল কন্টিনেন্টালের সামনে চলে আসেন আন্দোলনকারীরা। 5 আগস্টের পর আজকে এতদিন হয়ে গেল, এখন এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। আজকে এটা আমাদের প্রশ্ন। আমরা একটাই দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধ করছে। আওয়ামী লীগ নিষিদ্ধে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। স্লোগানে স্লোগানে উঠে আসে নিষিদ্ধের দাবিও। আমরা মনে করি আর কোন টাল বাহানা করার সুযোগ নয়। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী ফ্যাসিস্টের আর কোন জায়গা হবে না। দেশবাসীকে আরেকবার রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে এনসিপি নেতারা বলেন, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের নিষিদ্ধ করা না হবে ততক্ষণ রাজপথ ছাড়বেন না। ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করার মধ্য দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। আজকে বাদ জুমা সকল বাংলাদেশের নাগরিক আপনারা আজকে এখানে ইন্টারকন্টিনেন্টালের সামনে মঞ্চ তৈরি হচ্ছে, ঐক্যবদ্ধভাবে জমায়েত হন। আজকে রাজপথে আমরা আওয়ামী লীগের ফয়সালা করে আমরা আমাদের ঘরে ফিরবো। এর আগে বৃহস্পতিবার রাত 10টায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে যমুনার সামনে আসেন এনসিপি নেতাকর্মীরা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।